নিতে পারবে মাঠটা দিয়ে, তারা তত সহজে এই অংশটা পার হতে পারবে, পেছনে যেতে পারবে। চিকিৎসকরা জানিয়েছিলেন যে তিনি লিভার সিরোসিসে ভুগছেন। এছাড়াও তো অন্যান্য যে শারীরিক অবস্থা, যে ডায়াবেটিস, তারপরে হচ্ছে কিডনিজনিত যে হৃদরোগের জটিলতা, এই সমস্যাগুলিও নিয়ে কিন্তু তিনি ভুগছিলেন। এরপর কিন্তু তিনি বিদেশে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার পরিবারের সদস্যরা কিন্তু একাধিকবার আবেদন করেছিলেন সরকারের পক্ষ থেকে। আপনারা যারা এখানে আসেন, বিলকুল রোডের প্রান্তে যারা আছেন, তাদেরকে প্রবেশ করতে দেন। প্রবেশ করার পরেই আমাদের কাতার করা হবে, তারা আগে প্রবেশ করুন। তাদেরকে প্রবেশ করতে না দেওয়া পর্যন্ত কাতার করা যাচ্ছে না, এবং তাদেরকে প্রবেশ করতে সর্বাত্মক সহযোগিতা করেন। রোগে ভুগছিলেন, যা তার শারীরিক অবস্থাকে জটিল করে তুলেছিল। এর আগে থেকেই কিন্তু তিনি অবশ্য তার হার্টের তিনটি ব্লক ছিল। 2024 সালের জমি উন্নত চিকিৎসার জন্য কিন্তু খালেদা জিয়া কিন্তু লিভারের চিকিৎসা দেওয়া হয়েছে এভার কেয়ার হসপিটালে। তবে গত বছর জুলাই গণ অভ্যুত্থানের শেষে, যখন হাসিনা সরকার পতনের পর 2024 সালের 5ই আগস্টে যখন নির্বাহী আদেশে মুক্তি পান কিন্তু খালেদা জিয়া, এরপরে কিন্তু চলতি বছরের জানুয়ারিতে চিকিৎসার জন্য একবার তিনি কিন্তু লন্ডনে গিয়েছিলেন। তখন তাকে কাতার এয়ারওয়েজের একটি বিমানে নেওয়া হয়েছিল, যাতে কিন্তু চিকিৎসা প্রদান করা হয়। সেটাই ছিল তার জীবনের সর্বশেষ বিদেশ ভ্রমণ, এবং সেই বিদেশ থেকে উন্নত চিকিৎসা নিয়ে আসার পর কিন্তু আমরা তাকে দেখেছি লাস্ট বাংলাদেশের একটি সামরিক যে মিলন মেলা ছিল, সেখানে আমরা তাকে অতিথি হয়ে আসতে দেখেছি। আপনারা দ্রুত প্রবেশ করা, দ্রুত প্রবেশ করে একদম ভিতরে চলে যান। আপনারা পেছনে গেলে তারপরে সবাই কাতার করতে পারবেন। গতকাল সকাল 6টা বেজে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরেই কিন্তু মানুষজন যখন জানতে পারে তার মৃত্যুর খবর, মানুষজন কিন্তু এই যে শোকের ছায়া নেমে এসেছে, এই শোকের ছায়ায় তারা ইতিহাসের সাক্ষী হয়ে কিন্তু আজকে এই জনসমাগমে তারা আমরা সবাই সুশৃঙ্খলভাবে এই মুহূর্তে আমাদের দোয়া করব এখন, এবং এই সুশৃঙ্খলভাবে আমরা আশা করছি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আমরা অনুরোধ করছি, এখানে আবেগ আপ্লুত হয়ে আমরা কেউ কোনো স্লোগান দিব না, আমরা কোনো কথা বলবো না। আমরা শুধু নীরবে আমাদের প্রাণ প্রিয় নেত্রীর জন্য দোয়া করবো। আমরা